হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। তো ভর্তা খেতে তো সবারই খুবই ভালো লাগে, তবে আজকের এই ভর্তাটা খেলে কিন্তু আঙুল একেবারে চেটেপুটে খাওয়া যায়। তো তার জন্য লাগছে লটর পটর মাছ, মানে লোটে মাছ। সেটাকেই একটুখানি কড়াইতে জল দিয়ে 5 মিনিট মতন সেদ্ধ করে নিয়ে তুলে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, 5 মিনিট সেদ্ধ করে তুলে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। তো ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ একটু সবজি নিয়ে নিই। তো এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের কুচি করা আলু, 4টে মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের কুচি করা টমেটো, আর বেশ অনেকটা থেতো করা রসুন আর লঙ্কা। আর এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে আলুগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে একটু সময় ধরে আলুটাকে ভেজে নিতে হবে। আর হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আলু আর পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিতে হবে। আর এই দিকে কিন্তু লোটে মাছটাও ঠান্ডা হয়ে গেছে। এবারের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি, শুধু মাঝখানের কাঁটাটা ছাড়িয়ে নিলেই হবে। এই রান্নায় পেঁয়াজ, রসুন আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগবে। আর এই দিকে কিন্তু পেঁয়াজ আর আলুটাও সফট হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি টমেটো, লঙ্কা আর রসুনটা দিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রয়োজনে একটু একটু জল মিশিয়ে মিশিয়েও কষানো যেতে পারে, যাতে মশলাটা পুরোপুরি একেবারে সফট হয়ে একেবারে মাখো মাখো হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই এর মধ্যে সামান্য একটু চিনি দেব, এতে কিন্তু স্বাদটা বেশ ভালো ব্যালেন্স হবে। আর এভাবে মশলাটাকে বেশ কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা লোটে মাছটা দিয়ে দেবো এর মধ্যে। লোটে মাছটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে কিছু সময় ধরে একদম শুকনো শুকনো করে নেব। আর সব শেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর তারপর এই ধনেপাতা কুচি মিশিয়ে নিয়ে আরও একটু শুকনো শুকনো করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই লোটে মাছের ভর্তা। আর সত্যি কথা বলতে, লোটে মাছের ঝুড়ো তো অনেকেই খান, তবে এরকম লোটে মাছের ভর্তা বানিয়ে খাবেন, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের মতো এইটুকুই, আবারও আসছি নতুন এক ভিডিও নিয়ে। টাটা।